আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে কেন্ট 56 ওষুধ নিয়ে আলোচনা করব। কেন্ট 56 এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পাকিস্তানি ওষুধ। কেন্ট 56 প্যারালাইজ রোগীর ক্ষেত্রে ব্যবহার হয়। কেন্ট 56 ওষুধটি কেন্ট ফার্মাকোপেয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। কেন্ট 56 ওষুধটি সাধারণত প্যারালাইজ জেনারেল চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। কেন্ট 56 ওষুধটি যেসব ওষুধে এটা সমন্বয়ে কমিশন করা হয়েছে সেসব ওষুধ নিয়ে কিছু আলোচনা করছি আপনাদের সামনে। 1 নম্বর কোস্ট্রিকাম D30, 2 নম্বর জিনসিনিয়াম D3, ক্যালিফস D3, নাক্স ভৌমিকা D3, রাক্সটক্স D6, জিনকাম মেট্রিকাম অর্থাৎ জিনকাম মেট D3 সমন্বয়ে ওষুধটি কমিশন করা হয়েছে। এই কমিশনে মোট 6টি ওষুধ মিশ্রণ রয়েছে। কেন্ট 56 ওষুধের কিছু লক্ষণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। কেন্ট 56 সাধারণত পক্ষাঘাত বা প্যারালাইস বা প্যাটিলিয়াল বা সম্পূর্ণ পেশি বা আংশিক পক্ষাঘাত, যেমন মুখে নিম্ন প্রান্তে অংশে পক্ষাঘাত, যাকে কথায় প্যারালাইস বলা হচ্ছে, পক্ষাঘাতগ্রস্ত স্নেহ ছিঁড়ে যাওয়া দ্বারা নির্দেশিত হয়। জয়েন্টগুলি বিকৃতি সহ মাসকুলার এবং তন্ত্রযুক্ত টিস্যুতে ব্যথা, মাসকুলার শক্তির ক্ষতি, রাতে রোগীর অস্থিরতা বাড়ে, জয়েন্ট এবং হাড় ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা করে, জীবনী শক্তির ডুবে যাওয়ার মতো বিন্দু, অর্থাৎ সে আর বাঁচবে না, তার জীবনী শক্তি একবার দুর্বল। এই দুর্বলতা আমাদের ধীরে ধীরে প্রদর্শিত এবং পক্ষাঘাত না হওয়া পর্যন্ত অগ্রসর হতে থাকে। বিশেষ করে ভোকাল কর্ড, অবক্ষয়ের পেশি, জিহ্বা, চোখের পাতা, মূত্রাশয়, চরমতাগুলির স্থানীয় পক্ষাঘাত, বাচ্চাদের হাঁটা ধীর, ঠান্ডা স্পর্শে আসার ফলে চোখের পেশিগুলির পক্ষাঘাত, মুখের ডান পাশে পক্ষাঘাত, জিহ্বার পক্ষাঘাত, জিহ্বা ভারী, রোগী অস্পষ্ট কথা, এক অংশে ডিপথিরিয়ার পরবর্তীতে পক্ষাঘাত, অস্থির হাঁটা এবং শ্বাস পতন, মাসকুলার দুর্বলতা এবং মাসকুলার সমন্বয়ের অভাব ইত্যাদিতে কেন্ট 56 ওষুধ ব্যবহার হয়ে থাকে। যদি কোনো রোগীর এরকম সমস্যা দেখেন সেক্ষেত্রে অবশ্যই কেন্ট 56 ওষুধটি ব্যবহার করবেন। এই ওষুধটি সেবন বৃদ্ধি, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 15 ফোঁটা ওষুধ 1 ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে পানিটি ভালোভাবে ঝাঁকে সকালে, দুপুরে, রাতে, আমি আবারও বলছি, সকালে, দুপুরে ও রাতে 3 বার সেবন করুন। শিশুরা 7-8 ফোঁটা ওষুধ 1 ঢোক পরিমাণ মতো পানিতে সকালে, দুপুরে ও রাতে সেবন করুন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। চিকিৎসক প্রয়োজনে ওষুধ খাওয়ার নিয়ম
পরিবর্তন করতে পারে, অবস্থার উপরে পরিস্থিতি বিরাজ করে। এটা সম্পূর্ণ চিকিৎসকের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে। আরেকটা কথা, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা উচিত নয়। এক্ষেত্রে মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধগুলি সেবন করুন। আবার ওষুধ খাওয়ার পরে লক্ষণগুলি যদি অব্যাহত থাকে তাহলে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। বিশেষ সতর্কতা এখানে পালন করতে বলা হয়েছে, ক্যান্সারপন্ন ওষুধ সেবনের পূর্বে যারা গর্ভবতী মহিলা আছে তারা অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উত্তম। ক্যান্সারপন্ন ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হচ্ছে www.arogohomeohall.xyz। লগ ইন করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। আরেকটা কথা, যেসব মহিলা কিংবা পুরুষ বন্ধা বাচ্চা হয়েছে না, আপনারা ব্যর্থ হয়ে গেছেন, বহু চিকিৎসা করে আশা হারিয়ে ফেলেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আমার এখানে চিকিৎসা গ্রহণ করেন তাহলে অবশ্যই এর সুফল পাবেন। আল্লাহ যদি সহায় থাকে আপনার কোলকে আলোকিত করতে সক্ষম হব ইনশাল্লাহ। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধে পরবর্তীতে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।